আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। গ্রীষ্মের অসহনীয় দাবদাহে কার্যত নাজেহাল হাওড়াবাসী। এরই মধ্যে জেলায় বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রার্থীদের পক্ষ থেকে চলছে জোরদার ভোট প্রচার। হাওড়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপির ডাক্তার রথীন চক্রবর্তী এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। উলুবেড়িয়া লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সাজদা আহমেদ, বিজেপির প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক। অস্বাভাবিক গরমে এই সময় রোদে একটানা অনেকক্ষণ কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাঁদের মতে এই সময় রোদ এড়িয়ে চলা উচিত। মাঝে মাঝে বিশ্রাম নিতে ছাতা, রোদ চশমা ব্যবহার করা ও যদি অস্বস্তি বোধ হয় বা শ্বাসকষ্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই সময় জল বেশি করে খেতে বলা হয়েছে। নুন চিনির জল, ওআরএস খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করা এবং সবসময় পানীয় জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে তাপপ্রবাহজনিত কারণে ফসলের সুরক্ষায় চাষিদের প্রতি কৃষি বিভাগ বেশ কিছু পরামর্শ জারি করেছে। সেখানে বলা হয়েছে তাপপ্রবাহের সময় পার করে পাট বীজ বপন করতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করতে হবে। সবজি সহ বিভিন্ন ফসলে প্রয়োজন অনুসারে সকালে ও বিকেলে সেচ দিলে ভালো হয়। আম, লিচুর মতো ফলের বাগানে ফল ঝরে পড়া কমাতে জল স্প্রে করতে পারেন চাষিরা। সবজি এবং চীনাবাদামের ক্ষেত্রে খড় বা ওই জাতীয় সামগ্রী দিয়ে মালচিংয়ের ব্যবস্থা করলে জল কম লাগে এবং মাটি অনেকক্ষণ ভিজে থাকে। গরম পড়তেই জেলার বিভিন্ন প্রান্তে দেখা দিচ্ছে পরিশ্রুত পানীয় জলের সংকট। পানীয় জলের দাবিতে গত 2রা এপ্রিল হাওড়া পুর নিগমের অন্তর্গত নেতাজি সুভাষ রোডের ওপর পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, কয়েক মাস ধরেই সমস্যা চলছে। যতটুকু জল আসছে তা পানের অযোগ্য। বিগত কয়েকদিন ধরে সেই জলটুকুও মিলছে না। এর প্রতিবাদে খালি বালতি নিয়ে তারা পথ অবরোধ করেন। এদিকে পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে হাওড়া পুর নিগম। আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন স্থানীয়রা। ক্রমবর্ধমান দূষণ এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলে পৃথিবীর গড় উষ্ণতা দিনে দিনে বাড়ছে। এমন সময়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়ের শিল্প এবং ফলিত রসায়নের প্রধান ডক্টর উত্তম কুমার ঘোড়ই এবং তার গবেষক দল একটি যুগান্তকারী পরিবেশ বান্ধব সমাধান নিয়ে এসেছেন। প্রথাগতভাবে শতাব্দী প্রাচীন হেবার বোস পদ্ধতির মাধ্যমে অ্যামোনিয়া তৈরি করা হয়। উচ্চ তাপমাত্রা এবং চাপে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মিশ্রণের ফলে অ্যামোনিয়া তৈরি হয়। এই প্রক্রিয়াটির জন্য উল্লেখযোগ্য তাপ শক্তি এবং চাপের প্রয়োজন এবং এর ফলে যথেষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন ঘটে। ডক্টর ঘোড়ই এবং তার গবেষক দল একটি পরিবেশ বান্ধব বিকল্প তৈরি করেছেন। এই প্রক্রিয়াটিতে ঘরের তাপমাত্রা এবং চাপেই অ্যামোনিয়া উৎপাদন সম্ভব এবং এই প্রক্রিয়ায় কোনোরূপ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় না। উপরন্তু এই উদ্ভাবনী পদ্ধতিটি কোনো বাহ্যিক হাইড্রোজেন উৎসের উপর নির্ভর করে না। এই গ্রিন অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে তাদের জাতীয় এবং আন্তর্জাতিক পেটেন্ট নথিভুক্ত আছে। সফল ল্যাব স্কেল পরীক্ষার পর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড় একটি বহুজাতিক সংস্থাকে বৃহদাকারে উৎপাদনের জন্য 7 বছরের জন্য পেটেন্টের লাইসেন্স দিয়েছে। এই বহুজাতিক সংস্থা প্রাথমিকভাবে এই গ্রিন অ্যামোনিয়াকে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারেই রং এবং বস্ত্র তৈরিতে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে। গত 12 এপ্রিল কেন্দ্রীয় বনস্পতি প্রয়োগশালা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হাওড়ার পক্ষ থেকে ডক্টর কে জানকী আম্মালের স্মরণে একটি প্রতিকৃতি এবং একটি প্রদর্শনী কক্ষ উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআইয়ের অধিকর্তা ডক্টর এ মাও। তিনি জানান যে ডক্টর কে জানকী আম্মালের নাম বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই 1954 সালেই তিনি ভেবেছিলেন যে বনস্পতি বিভাগ যদি দেশের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া না হয় তাহলে দেশের উদ্ভিদ বৈচিত্র্য সামগ্রিক এবং সুবিন্যস্তভাবে তালিকাভুক্ত করা যাবে না। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।